হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা শুরু করছি একটা হ্যাপি মুড নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এই ব্লগের স্টার্টিং দেখে বুঝতেই পারছো যে আমি কোথাও ঘুরতে যাচ্ছি। আসলে আমি রংটং ঘুরতে যাচ্ছিলাম। তো ভাবলাম এই দিনটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমাদের যেদিনকার লাস্ট দিন দেখতে পাচ্ছ লাস্ট ব্লগে, যে হচ্ছে হোলি খেলা হলো, তারপরে অফিস ছুটি হলো, তারপরে অভিজিৎ আমাকে নিতে এসেছিলো। তারপরে অভিজিৎ আমাকে বললো চলো দুজন মিলে রংটং ঘুরে আসি। তখন আমি বললাম আমি পুরো ভূত সেজে আছি, এই অবস্থায় আমি রংটং যাবো না, কীভাবে যাওয়া যায়। তারপরে বললো সবাই তো ভূত সেজে আছে। আর ও তো পুরো ফ্রেশ হয়েছিল। আসলে ওর পরপর 3 দিন ছুটি ছিল, মানে রবিবার, সোমবার, মঙ্গলবার। এবার 3 দিন ছুটি থাকাতে ও কী হয়েছে, ও তো বোর হয়ে যাচ্ছিলো বাড়িতে বসে। আর আমার তো ছুটি ছিল না, আমার তো একদিনই ছুটি ছিল, যেটা হচ্ছে রং খেলার দিন ছুটি ছিল, মঙ্গলবার দিনকার ছুটি ছিল। তো হচ্ছে, আর আমাদের না প্রত্যেক বছর, মানে আমার বিয়ে তো 2 বছর হলো, আর 2 বছরই আমরা কোথাও না কোথাও ঘুরতে গেছি। বিয়ের প্রথম বছর হোলিতে গিয়েছিলাম টংলুতে ঘুরতে, দ্বিতীয় বছর গেছিলাম দীঘাতে ঘুরতে। তো এইবারও আর প্ল্যান করা হয়নি, কারণ একদম মাসের শেষ পড়ছে আর আমার ছুটি ছিল না। ওর তো 3 দিন ছুটি ছিল, বাট আমার ছুটি ছিল না। ও বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছিলো, তো বললো না চলো রংটং দিয়ে ঘুরে আসি। আমাদের না এখন এরকম হয়ে গেছে যে মানে আর পাশাপাশি আর ঘোরা হয় না, হয়তো দূরে দূরে ঘোরা হচ্ছে, বাট পাশাপাশি ঘোরা হয় না। রংটংও প্রায় আমি 1.5 বছর বা 2 বছর পর গেলাম, যেখানে রংটং আগে আমি মাঝে মাঝেই যেতাম, অভিজিৎ আর আমি মাঝে মাঝেই রংটংয়ে যেতাম। এখন না আমাদের দুজনের মধ্যে ঘোরাটাই বন্ধ হয়ে গেছে, বরঞ্চ এরকম হয়ে গেছে। তো যাই হোক, তো অনেক দিন পরে রংটং গেলাম, ভালোই লাগলো। কিন্তু আমি পুরো ভূত সেজেছিলাম। আমার এটা হচ্ছে একটু আপসেট ছিলাম যে আমি ফটো তুলতে পারবো না ভালো মতো, আর আমি পুরো ভূত সেজে আছি তার জন্য। আসলে না আমাদের অফিসে এই ছুটির জন্য এত প্রবলেম হয় যে অভিজিতের অনেক সময় অনেক ছুটি থাকে বা আমার ছুটি থাকে না, যার জন্য অনেক কিছুই প্ল্যান করা হয় না। যেমন 31 ডিসেম্বর অভিজিতের খুব ইচ্ছা যে একবার গ্যাংটকে কাটাবো, বাট আমার তো 31 মানে রাত্রি 12টা-1টা পর্যন্ত ক্লোজিংয়ের কাজ চলে, তো যার জন্য আর হয় না। আর এইবার এত সুন্দর ছুটি পড়েছিল পরপর 3 দিন, একদম শিওর ছিলাম যে আমরা এবার হোলিতে গ্যাংটক যাবো, কিন্তু মাসের শেষে পড়াতে না এত চাপ হয়ে গেছে যে আমরা ছুটিই পাইনি, মানে আমি ছুটি পাইনি, ও তো পেয়েছিল পরপর 3 দিন। ইচ্ছা ছিল এবার গ্যাংটক যাব, কিন্তু সেটা আর হলো না। ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম, কোনো ব্যাপার না। কিন্তু বেচারা আমার জন্য না ওর কোথাও যাওয়া হয় না। ওর 23শে জানুয়ারি ছুটি থাকে, বাট আমার 23শে জানুয়ারি কোনো ছুটি থাকে না। আর মাসের শেষগুলো আমার কাছে ভীষণ টাফ হয়ে যায়। আমার মাসের শেষে সানডে করেও কাজ থাকে, তো ম্যাক্সিমাম প্রেশারে আমি কাজ করি, যেহেতু আমাদের কালেকশন ডিপার্টমেন্ট। তো সেই জন্য ক্লোজিংয়ের একটা চাপ থাকে, একটা টার্গেটের চাপ থাকে। তো আলটিমেটলি আর আমার জীবনে কিছুই হয় না, মানে সমস্ত কিছু ম্যানেজ করাটা আমার কাছে খুব টাফ হয়ে যায়। কিন্তু চেষ্টা করি সমস্ত কিছু ম্যানেজ করার, ঠিক আছে, সবাইকে টাইম দেওয়ার, এমন সমস্ত কিছুই ম্যানেজ করে চলার। তো আলটিমেটলি তারপরে অনেক দিন পরই রংটংয়ে গেলাম, মানে মনে হলো যেন আবার সেই পুরানো দিনগুলো একটু ফিরে পেয়েছি। না হলে তো এখন ফিল হয় যে আমার পুরানো সব দিনগুলোই চলে গেছে, পুরানো দিনগুলো আর ফিরে পাই না, এরকম মনে হয়। তো আলটিমেটলি এই যে অনেক দিন পরে একটু রংটং গেলাম, অনেক দিন ধরেই ভাবছিলাম যাবো বাট আর যাওয়া হয়ে উঠছিল না। তো এই যে রংটং গেলাম, পৌঁছে গেলাম ওখানে। আর এইটা হচ্ছে রংটংয়ের মোড়টার থেকে না একটু উপরে যেতে হয়, সেটা তিনধারিয়া, আর এই রাস্তা দিয়ে শিবখোলাও যায়। তো এর পরের তিনধারিয়া ক্রস করার পর নিচ দিয়ে শিবখোলার যে রাস্তাটা যায় না, রাস্তাটা খুবই জঘন্য, একদম ভাঙাচোরা রাস্তা। কিন্তু এই রাস্তাটা খুব সুন্দর, কিন্তু একদম খারাপ। এটা হচ্ছে এই যে তিনধারিয়া বলে। তো এই জায়গাটাতে আমরা একটু ওখানে আরেকটু আগানোর পর দাঁড়ালাম, তারপরে ওখানে কিছুক্ষণ ফটো তুললাম। কিন্তু আমার মনের মতো একটাও ফটো মানে তুলতে পারিনি ভালোভাবে, যেহেতু আমি ভূত সেজেছিলাম আর অভিজিৎ ফ্রেশ ছিল। হ্যাঁ, দুইজনই যদি রং খেলতাম, দুইজনই যদি ভূত সেজে থাকতাম তাও ভালো লাগতো, কিন্তু ও একদম ফ্রেশ ছিল আর আমি একদম ভূত সেজেছিলাম। তো তারপরে আমরা ওখান থেকে ফটো তুলি, ওখানে কিছুক্ষণ দাঁড়াই। এরকম আমরা এই জায়গাটাতে না মাঝে মাঝেই আসতাম, এসে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা। দুপুরবেলা চলে আসতাম, তারপরে বিকালবেলা এখান থেকে বেরোতাম। এইখানে কিছু বসার জায়গা রয়েছে, তো ওখানেই বসে থাকতাম। তারপরে তো যাই হোক, আলটিমেটলি আমরা তারপরে এই যে বসার জায়গাগুলো দেখতে পাচ্ছ, উপরটা টিন দিয়ে দেওয়া থাকে। তারপরে আমরা ওখানে বসলাম, বসার পর তারপরে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো তুলে, তারপরে তো সন্ধ্যাও হয়ে যাচ্ছিলো, আবার নিচে নামারও ব্যাপার ছিল। তারপরে ওখানে আমরা কিছুক্ষণ থেকে একটু ফটো তুলি। আর জায়গাটা দেখে বলো তোমাদের কেমন লাগছে।
রাস্তায় গাড়ি দাঁড় করানোর পর আমি একটু আবার নিচে নামি, আর এখানে নিচে সবাই নামে। নিচে নামানোর পর ফটো টটো তোলা যায়। ওখানে কিছু অনেকগুলো ছেলেরা আসছিলো গ্রুপ মিলে, তো হচ্ছে ডিএসএলআর ক্যামেরায় ফটো তুলছিল, তারপর ড্রোন উড়াচ্ছিল। তো ওই মানে প্লেসটাই সুন্দর। আমার নিজের পার্সোনালি ভীষণ রংটংটা খুব পছন্দের, মানে কাছাকাছির মধ্যে একটা শান্তিপ্রিয় জায়গা। মানে ওখানে গেলে অটোমেটিক আমার মনটা অনেক শান্ত হয়ে যায়, খুব ভালো লাগে, ভালো হয়ে যায়। তারপরে এই যে আমরা এখানে নিচে নামে এই যে দেখো ভিউটা দেখতেই পাচ্ছ। তারপরে আমরা উপরে উঠে আসি ওখান থেকে। তারপরে আমি আর অভিজিৎ দেখছিলাম ওই যে ওখানে যে ছেলেগুলো ছিল ওখানেই ছিল, তো আমরা দেখছিলাম। তারপরে ওখান থেকে তারপরে আমরা আলটিমেটলি নিচে নেমেই আসি। এবার এই যে রংটং থেকে বেরিয়ে যাওয়ার পর শালবাড়ির ওখানে একটা ক্যাফেতে আমরা একটা প্লেটই চাউমিন আর হচ্ছে কোল্ড কফি উইথ আইসক্রিম নিই। তারপর আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে আসি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।